বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় আয়নাঘর। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। এটি এমন এক গোপন বন্দিশালা যেখানে বছরের পর বছর ধরে নির্যাতন চালানো হতো রাজনৈতিক বিরোধী, মানবাধিকার কর্মী এবং সাধারণ নাগরিকদের উপর। অদেখা দিগন্তের এই পর্বে জানব আয়নাঘর সম্পর্কে। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালাগুলোর অস্তিত্ব আবারও সামনে এসেছে। অভিযোগ রয়েছে এখানে গুম হওয়া ব্যক্তিদের আটক রেখে অত্যাচার চালানো হতো। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর হাতে গত এক দশকে শতাধিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী গুম হয়েছেন। অনেকে ফিরে এসেছেন, কিন্তু তাদের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা ঢাকার বিভিন্ন এলাকায় আয়নাঘর পরিদর্শন করেন। তিনি এই বন্দিশালাগুলোর পরিস্থিতিকে বিভৎস এবং মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ হিসেবে বর্ণনা করেন। সারা দেশে আরও ৭০০ থেকে ৮০০ আয়নাঘর থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই পরিদর্শনের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, যারা নিজেরাও এই আয়নাঘরে বন্দী ছিলেন, তারা ওই রুম চিহ্নিত করেছেন। তাছাড়া এই পরিদর্শনের সময় দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবার উপস্থিত ছিলেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের এই গুম ও নির্যাতন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান সরকার আয়নাঘর ও গুমের ঘটনাগুলো তদন্ত করছে এবং দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।